আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। এই দেখুন, এই মরিচটা সব থেকে বড়। আজকে আমি এই মরিচের পাকোড়া বানাবো। মনে হলো না মরিচের আবার রোল, মানে পাকোড়া না রোল হবে, মানে মরিচের রোল। যে অবিশ্বাসের কথা, যে মরিচের রোল। দেখুন বন্ধুরা, খুব ভালো লাগবো। এখানে 250 গ্রাম মরিচ আছে। আমি এই মরিচ দিয়া আর এই যে মুরগির বুকের পাট নিচে এইরকম ছোট ছোট করে কাইটা এটা দিয়ে কিমা বানাবো। তার জন্য এখানে হলুদ ফাঁকি, মরিচ ফাঁকি, গোলমরিচ ফাঁকি, আর হইলো লবণ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, আটা। এই যে আটা গোলানোর জন্য এই লবণ নিচ্ছি। এই যে এই কাপের 1 কাপ আটা দিয়ে আমি এই রোলটা বানাবো। এই লবণ আর আটা, আটার আমি একদম নর্মাল পানি দিয়া গোলাই নেব। এই যে একদম নর্মাল পানি দিয়া আমি আটাটা গোলাই নেব। কিন্তু এখানে একটু কালি জিরা দেবো বন্ধুরা, একটু কালি জিরা নিয়ে আসি। এই যে কালি জিরা আর দেব রান্নার তেল। এই যে দিয়া ভালো করে ময়ান করে নেব। এই যে ময়ান করা হয়ে গেছে, নর্মাল পানি দিয়ে আমি ছাইনা নেব। একসাথে পানিটা দিলে হইলো নরম হবে, এটা একটু শক্ত করে ছানতে হইব। এই যে আটাটা গোলাইয়া এখন আমি এই যে তেল দেওয়া রেখে দেবো ঢাকিয়া। আজকে তো এই মুরগি দিয়ে বানাবো, কত সুন্দর দেখুন। পেঁয়াজ পুরটা মনে করেন আপনারা যদি মুরগি দিয়ে না করতে চান, ডিম দিয়েও করতে পারবেন। আর যদি একদম যে ডিম মুরগি কোনো কিছু দিয়ে পুর দেবো না, শুধু টমেটো সস দিয়ে যদি আপনারা পুরটা করতে চান তাও করতে পারবেন। ভিতরে টমেটো সস দিয়ে উপরে আবহাওয়া করে আপনি মরিচের রোলটাও বানিয়ে দেবেন। এটা হলো মরিচের রোল হবে। আর এই পুরের ভিতরে একদম অল্প তেল দিয়ে বানাবেন পুরটা। গাজর আর মুরগিটা একসাথে দিয়ে দেবো। এই মরিচ অত বেশি প্রয়োজন নেই। আর হুদা টমেটো সস মরিচের ভিতরে ভরেও আপনারা এই মরিচের রোলটা বানাতে পারবেন। এই যে আদা, রসুন আর ধনিয়া একসাথে। একটু আদা রসুনের কাঁচা বাটা, এই সামান্য একটু হলুদ থাকে দিচ্ছি। মরিচটা একটু বেশি দিচ্ছি। আমার বাঙালি আমরা ঝাল ছাড়া কিছু বুঝি না, মরিচ তো ঝাল না। হলুদ থাকি, মরিচ থাকি, লবণ আর গোলমরিচ থাকি। আর দিব হলো কাঁচামরিচ। এই যে পুরটা আমার হয়ে গেছে, এখন আমি নামাই নেব। এই যে মরিচটি এই যে এইভাবে কইরা চাকুটা দিয়ে খাইরা নেবেন। এই যে খাইরা ভিতরে এই দানা বিচি সব ফালাই দিবেন। এমন করে বিচি সব বার করে আরেকটা দেখেন, ওইটাই বড়। আমি তো যাই আনি না, আমার ছেলে যে আনছে, আমি আনলে আবার সবগুলো একসাথে আনতাম।
দেবো কোনটা বিচিরি সব ফালাই দেবেন। এই যে ধনিয়া পাতাটা এখন আমি মিলাবো, এটা তো ভাজাই হইব, তার জন্য ওই সময় মিলাই নেই যে ধনিয়া পাতার কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর আমি একটু বেশি করে টমেটোর সস দেবো। আপনারা শুধু এই মরিচের ভিতরে টমেটো সস ধইরাও এই মরিচের রোলটা বানাইতে পারবেন। দেখুন কাছ থেকে দেখে কত সুন্দর হয়েছে আমার কিমাটা। এই যে এখন এই যে মরিচটি এরকম এই কইরা আমি কিমাটা, আমার জায়গা অল্প বন্ধুরা, পাকঘরের জায়গাটা একদম অল্প, যেরকম করে ধইরা পরে কিমাটা বলে দেবো। এই যে দেখুন মরিচের ভিতরে কিমাটা ভরছি আমি, দেখুন কত সুন্দর দেখা যায় এখনই। আর আটাটা এই যে দেখুন একদম শক্ত না, আবার একদম মোলা মোলা, এরকম শক্ত করে ছানতে হইব। আমি আরেকটু সাদা দিয়ে দেবো। এই যে আটাগুলো আছে 3টা রুটি হবে। এই যে দেখুন একদম বেশি পাতলাও না, আবার বেশি মোটাও না। এই যে দেখুন এরকম পাতলা কইরা সাইজ কইরা এই যে কাইটা নিম 4 করে নিচে কইরা যেহেতু আটা গুলাইছি অত কিন্তু লাগবো না, মরিচ 5-6টা, তো বেশি গুলাইছি নিমকির মতন বানাই ফেলাম। এই যে এরকম একটা করে মরিচ নিচ্ছি দেখুন, এরকম একটা করে নিয়ে আমি এই মাথাটার তোন পেঁচান ধরো, এই যে এইভাবে করে, এই যে মাথাটার তোন এইভাবে ধইরা এই যে এইভাবে পেঁচেবে। এই যে দেখুন এই যে এটা একটু পাতলা হয়েছে দেখে ছিঁড়ে গেছে। এই যে এই যে আপনাকে দেখার মানে সুবিধাতে এই মরিচটি কিন্তু খুব বড়, আমি যে এতটুকু নিয়েছিলাম অতটুকু তো কিন্তু কাবার খায় না। দেখুন এই যে এটা আমি বড় করে নিছি, একদম যেন একটা ফিরির মতন কত বড় করে নিছি। এটা কিন্তু আবার বললেন না বসার ফিরি, এটা আমার রুটিওয়ালার ফিরি। এই যে এখন এই যে এই মাথাটা তো ধইরা এই যে এরকম কইরা আমি পেঁচাই নেব। এই যে দেখুন এই যে এই যে একদম একটু ফাঁক থাকলে কিছু হবে না, কিন্তু পুরা রুটিটা এত বড় কইরা বড় মরিচ নিলে এই রুটিটাও বড় নিতে হইব। এখন এই যে এখানে একটু পানি লাগাইয়া দেব, পানিটা লাগাই এখানে মুখটা, এই যে মুখটা এখানে পানি লাগানোর পরে মুখটা এই যে এরকম করে, এই যে এরকম করে সিল করে দিবেন জানি মুখটা যে না খুলে। এই যে তেলটা কিন্তু গরম হয়ে গেছে, তারপরে আমি একটা ওই যে সাইডটা রাখছিলাম একটা নিমকির মতন বানিয়ে নিছি। এই যে
এরকমই বাবুল উঠবো। এটা কিন্তু মচমচে করে ভাজতে হবে। আর দেখুন কত সুন্দর দেখা যায়। আর এটা কিন্তু আমি এখনো পেঁচাই নিই, এটি বড় দেখা। এটার ভিতরে যে সাইজের করছিলাম এই চারটা হয়ে গেছে। বিসমিল্লাহ মানে এই যে এই দুইটা ভাজা হয়ে গেছে। এখন আবার এই দুইটা দিয়ে দেবো আমি। আমরা রোজার মাসে আমরা খাইতাম এরকম ছোট ছোট মরিচ দিয়ে বেসন দিয়ে ভাজা খাইতাম, কিন্তু এরকম রোল করে ভাজতাম না। কিন্তু এই যে দেখুন বন্ধুরা, এই দুইটা কিন্তু ভাজা বসাই দিচ্ছে, এই যে হইতেছে। এটি তো বড় বড় কড়াই লাগে। আর এই যে এই দুইটা ভাজার জন্য আমি উঠাই হালাইছি। এই যে আপনাকে সব ফেলে দেখালাম। এই দুইটা একটু এই মরিচটা কিন্তু অনেক বড়, এই কড়াইটাও কাবার খায় না, একটু আরেকটু বড়। এই মরিচটার জন্য আরেকটু বড় কড়াই দেখায়। এটা একটু বেশি ভাজছি, এই দুইটা একটু কম ভাজছি। এই যে এটা তো বড়, এরকম দোল দিয়া দিবেন, তাহলে সুন্দরভাবে হইব। হ্যাঁ হ্যাঁ, তোমার কিছু কথা বলতে থাকো। এই যে দেখুন একদম মরিচের এলো রোল। এতদিন তো ক্রিম রোল খাইতাম, এমনি রোল খাইতাম, সবজি রোল খাইতাম, চিকেন রোল খাইতাম। এটা চিকেন আছে কিন্তু মরিচের রোল দেখুন কত সুন্দর মাশাআল্লাহ দিলে। এই যে এখানে আমি এটা তেঁতুলের সস, এটা টমেটো সস, আর এটা হইলো বোরহান। আর আমি যে সাইডটা বাচ্চা আছে ওইটা কিন্তু ফালাই নেই, ওইটা দিয়ে দেখেন একটা নিমকি বানাই ফেলাইছি। এই যে খুব সুন্দর হয়। তুমি কাটো না। এই যে রোলটা, কাঁচামরিচের রোলটা দেখুন। শব্দতে তো বুঝতে আছেন কত মচমচা হয়েছে আর কত ভালো। এটা হলো সব থেকে বড়। এটা বন্ধুরা ভাঙতে পারলাম না, এটা আমার ছোট ছেলে বলে গেছে বড়টা আমি খাবো, তার জন্য আর ভাঙলাম না। এই যে দেখুন ভিতরের পুরটাও দেখুন কত সুন্দর হয়েছে। এই যে আনাম তো, এই যে দেখুন ভিতরের পুরটাও কত সুন্দর হয়েছে। এটা হলো এরকমভাবে ধইরা সসের ভিতরে দিয়ে কামড় দিয়ে খাইলে ভালো, খুব সুন্দর হয়েছে। লগে যদি একটু বোরহানি থাকে আরও ভালো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন বন্ধুরা। আল্লাহ হাফেজ।